Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And this is class 4, KG 1 to 2, batch number 3. And I'm your Imam. So let's get started with today's session and let's see what we can do today. So, first of all, today we will start with our this book. আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব. And from that, open page number 83. সবাই page number 83 বের করো. Orpa, don't you have the book? Why? এখনো কিনিনি কেন? হুম? আমরা কি লেসন নাম্বার 30 পড়েছিলাম? কিভাবে দাওয়াত দিবেন মেহমানদের? মেহমানদের কিভাবে দাওয়াত দিতে হয় আমরা পড়েছি? Have we Yes, learned it? miss. হ্যাঁ, ঠিক আছে. আমরা মেহমানের সাথে কিভাবে কথা বলবো সেটা শিখেছি? Yes, miss. হুম? Very nice. তার মানে আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি. নাও টুডে উই উইল গো, যে আজকে আমরা জানবো যে রেস্টুরেন্টে কিভাবে কথা বলবে. So this is page number 88. So today we will learn that how can you first of all আমরা রেস্টুরেন্টে যে অর্ডার দেওয়া মানে কিভাবে আমরা অর্ডার করব, how to order. Today we will go first on that. ঠিক আছে? So আচ্ছা, আমাদের অর্পা চারটা পড়বে আর আমানুল্লাহ চারটা পড়বে. ওকে, ফার্স্ট লেটস স্টার্ট উইথ অর্পা. পড়ে ফেলো. Can I have the moon, please? Menu. Can I have the menu please? Can I have the menu, please? হুম. I মেনুটা, need নো নো নো, এটা বলো. মেনুটা পেতে পারি? সবার আগে আমরা কি চাই? খাবারের মেনু থাকে না, এই যে তোমার যে লিস্ট থাকে, একটা বইয়ের মতো যে লিস্ট থাকে খাবারের, ওইটাকে বলা হয় মেনু. ঠিক আছে, সো আমাদেরকে কিভাবে বলবো? ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ? তারপর মেনুটা পেতে পারি? হুম, I need a good more mi- মিনিটস, mi- মিনিটস. minute. আই নিড আ ফিউ মোর মিনিটস. I need a few more minutes to de- de- ডিসাইড, ডি ই ডি decide. সি আই ডি ই, ডিসাইড. Decide. I need a few more minutes to decide. তারপর এখানে কি লেখা আছে বাংলা? অর্ডারের সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগবে। হুম, Excuse me, হুম. I am ready to order. এই হুম. এই যে এই যে, আমি অর্ডার হুম, এই আমি যে অর্ডার, আমি অর্ডার করতে প্রস্তুত। ভেরি গুড. তারপর I I have আই উইল হ্যাভ, এটা আই উইল এর সংক্ষিপ্ত ফর্ম. আই উইল হ্যাভ. I will have হুম. um, ফ্রেঞ্চ, French ফ্রেঞ্চ fries ফ্রাইজ. French fries for started. Started. স্টার্টার, ইয়েস. স্টার্টার মানে হচ্ছে আমি শুরুতে, মানে শুরুর খাবারটাকে স্টার্টার বলে. হ্যাঁ, স্টার্টার হিসাবে আমি কি খেতে চাই? আমি ফ্রেঞ্চ ফ্রাই নিব. ভেরি গুড. ওকে, আমানুল্লাহ, নেক্সট ফোর. এটা আমি দেখবো। না না, এখন লিখবা ও, না কেন? আগে পড়ো. হ্যাঁ, তারপর কোনটা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। তো তোমার মনোযোগ এতক্ষণ কোথায় ছিল? ও পড়া শেষ করেছে কোথায়? তোমার কাছে তো বই আছে. ও, হুম, will have আই French. উইল, এটা এইমাত্র বললাম. এই ফ্রেঞ্চ ফ্রাই পর্যন্ত I তো পড়েছে, will তার মানে আমার have
ছিল না। হ্যাঁ, আই উইল হ্যাভ ফ্রাইড রাইস। fried rice, হুম, cookie, চিকেন, cookie, চিকেন, chicken, চিকেন কারি, chicken, chicken curry, কারি, and কারি, হ্যাঁ, হুম, green সালাদ fried ফর for মেইন main কোর্স, course. ফর মেইন কোর্স। অর্পা, ভালোভাবে শোনো কিভাবে What পড়ছে। do you হ্যাঁ, এখানে এটা পড়ো, বাংলা পড়ো। ফ্রাইড রাইস মানে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কারি মানে মুরগির তরকারি, চিকেন কারি অ্যান্ড গ্রিন সালাদ মানে সালাদ খাবে। I will have fried rice, chicken curry and green salad for main course. Main course মানে বলতে বুঝে আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইস খাবো, তারপর আমাদের মেন যে খাবার, আমাদের মেন খাবারে আমরা রাখবো হচ্ছে রাইস, চিকেন কারি এবং গ্রিন সালাদ। ঠিক আছে, তারপর পড়ো। হুম, what do you দিচ্ছি। write? আর ই রি, সি ও, সি ও এম, কম, এম ই এন ডি, মেন্ড, রিকমেন্ড। What do Oh, you recommend? recommend for Dessert. dessert. Dessert না, ডেজার্ট, ডেজার্ট। Dessert. হ্যাঁ, ডেজার্ট মানে মিষ্টান্ন। ঠিক আছে, আমরা লাস্টে কি রাখি, মিষ্টি জাতীয় খাবার। সো মিষ্টান্নর জন্য আপনার সাজেশন কি? তারপর কি বলছে? Will have আবার your উইল কেন? এখানে উইল লেখা আছে। I will. হ্যাঁ, I will have হুম, yogurt হুম, হুম, for ডেজ, double S E dessert. ডেজার্ট, হ্যাঁ, Dessert. ডেজার্টের জন্য আমি দই নিব, মানে মিষ্টি জাতীয় খাবারের জন্য আমি কি নিব, দই নিব। তারপর দ্যাটস অল, থ্যাংক ইউ। তাহলে That's আমার what প্রথম, you. হ্যাঁ, আমরা যদি কোথাও লাঞ্চ করতে যাই, সবার আগে ধরো একটা নর্মাল খাবার, ওইটাকে আমরা স্টার্টার বলি। তারপর আমরা মেইন খাবারে যাই, তারপর আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, যেটাকে বলা হয় ডেজার্ট। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, তোমাদের এগুলো পড়তে ঝামেলা হচ্ছিল, আমার সাথে সাথে বলো দুজনেই, ক্যান আই হ্যাভ মেনু প্লিজ? মেনুটা পেতে পারি, বলো। ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ, বলো অর্পা, আমানুল্লাহ, Can কারো কথা আমি I শুনতে পারছি have পারছি না। the menu, please? হ্যাঁ, I need a few more minutes to decide. I need a few I need a few more minutes minutes to টু decide. ডিসাইড। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। মানে মেনু দেওয়ার সাথে সাথে কি তোমার বা আম্মু খাবার অর্ডার করে ফেলে না, তাই না? আগে সবার আগে কি দেখে, যে কি কি আছে না আছে এটা দেখে নেয়। সেটার জন্য কিছু সময় লাগে, সো এটার জন্য বলা হচ্ছে আই নিড আ ফিউ মোর মিনিটস টু ডিসাইড, আমার অর্ডারের জন্য আরেকটু সময় লাগবে। তারপর কি বলছে, এক্সকিউজ মি, আই এম রেডি টু অর্ডার, কিছুক্ষণ পর বলছে কি, আমি অর্ডারের জন্য প্রস্তুত। হুম, Excuse me, I am ready to order. হ্যাঁ, তারপর কি বলছে, প্রথমে সে কি নিবে, আই উইল হ্যাভ ফ্রেঞ্চ ফ্রাইজ ফর স্টার্টার, আমি শুরুতে I কি খাবো, will have French fry স্টার্টার, starter. স্টার্টার, হ্যাঁ, মানে আমি শুরুতে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। তারপর আই উইল হ্যাভ ফ্রাইড রাইস, চিকেন কারি অ্যান্ড গ্রিন সালাদ ফর মেইন কোর্স, মানে মেইন খাবারের জন্য, বলো। আই I উইল will হ্যাভ have fried ফ্রাইড রাইস, চিকেন rice, কারি, chicken curry, and green গ্রিন salad সালাদ, for main মেইন main কোর্স, মেইন main কোর্স, course. হ্যাঁ, Main course. তারপর
ওইখানে অনেকে তারপর তুমি জিজ্ঞেস করতে পারো ওয়েটার বা যে তোমাকে হেল্প করবে সে, যে মিষ্টি জাতীয় কোনো কিছু আছে কিনা বা মিষ্টির জন্য কিছু আছে কিনা, তখন কিভাবে বলতে হবে, হোয়াট ডু ইউ রিকমেন্ড ফর ডেজার্ট, হোয়াট ডু What ইউ do you demand for রিকমেন্ড dessert? ফর ডেজার্ট, ডেজার্টের জন্য আপনার সাজেশন কি, তারপর আই উইল হ্যাভ ইয়োগার্ট ফর ডেজার্ট। I will have yogurt for dessert. ওকে, তারপর কি বলছে, দ্যাটস অল, থ্যাংক ইউ। That's all. Thank you. হ্যাঁ, কি বলছে, এগুলোই নিব আর কিছু না, ধন্যবাদ। তার মানে তোমার অর্ডার দেওয়া সবগুলো শেষ, ঠিক আছে। সো এখন আমরা চলো এইটা লিখে ফেলি, যে আমরা প্রথমে লিখবো অর্ডার করতে, এটাকে ইংলিশে কিভাবে বলা যায়, হাউ টু অর্ডার। কিভাবে বলবো আমরা ইংলিশে, হাউ টু How অর্ডার। to মানে অর্ডার করতে আমরা কি কি বলতে পারি, প্রথমে জিজ্ঞেস করব যে খাবার মেনুটা কি পেতে পারি, ক্যান আই হ্যাভ দ্য মেনু। তারপর বলবো আমাদের কিছু সময় লাগবে, আই নিড আ ফিউ মিনিটস। তারপর বলবো এই তো আমাদের, আমরা অর্ডারের জন্য রেডি। তো চলো সবাই আমরা এটা লিখে ফেলি আর মুখস্থ Miss? করে ফেলি। হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হাউ টু অর্ডার টাইটেলে লিখবা, হ্যাঁ হাউ টু অর্ডার, হ্যাঁ মুখে বলো এবং লিখো। প্রথমে আমরা কিভাবে বলবো যে মেনুটা কি পেতে পারি, ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ। হুম, মুখে বলো এবং লিখো আমানুল্লাহ। হুম। Or water. Please, হ্যাঁ, এই তো তারপর menu, please. I need a full menu. few more minutes, few. Few more minutes to de- হুম, decide। decide. হুম, Decide. Excuse me. I ready to order. I am ready to order, I'm ready to order, হ্যাঁ তারপর I'm ready to order. I হুম, will French fry for starter. I have starter, starter. I have fried rice, chicken curry, and green salad for menu curry. মেইন Main কোর্স বাচ্চা, কোর্স, এই যে দেখো সি ও ইউ আর, কোর এস সি, কোর্স, ফর মেইন কোর্স। main course. What do you recommend for dessert? হুম, I have usually for yogurt, I dessert will have yogurt, yogurt, gurt, yogurt for dessert. হুম, তারপর that's all, Thanks all. Thank that's you. all, that's all, দেখো THAT', that's all, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে এটা সুন্দর করে মুখস্থ করে আসবা, ঠিক আছে। ওকে। Yes, আচ্ছা ঠিক আছে, এবার এবার আমাকে বলো, কে কে পৃথিবী আঁকতে পারবে সুন্দর করে, একটা গোলাপ পৃথিবী আঁকতে miss পারবে। চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। সো লেটস ড্র অ্যান আর্থ, এই যে দেখো আর্থ। সো এটা তোমাদের নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন থাকবে, দিস টু থিংস। পৃথিবী নিয়ে আমরা আজকে পড়বো, পৃথিবীতে কি লেখা আছে দেখো, দ্য আর্থ, পৃথিবী ইজ আওয়ার হোম, মানে কি বলতো, দ্য আর্থ ইজ আওয়ার হোম, এটার মানে কি হতে পারে। পৃথিবী আমাদের বাড়ি। ভেরি গুড। তারপর কি বলছে, ইট It হ্যাজ has ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার। তার মানে এখানে কি কি আছে, ল্যান্ড মিন্স জমি, দ্বীপ, কি আছে, এখানে জমি, কি আছে, জমি। পানি এবং বাতাস। ভেরি গুড। তারপর উই লিভ
on earth with আমরা হুম আমরা বাস করি কোথায়? পৃথিবীতে, পৃথিবী। তাই না? হ্যাঁ, Yes. with plants and animals, কাদের সাথে থাকি? গাছপালা এবং এবং পশু পাখির সাথে। ইয়েস। তো দেখি তো কে সুন্দর করে এই আর্টটা আঁকতে পারো, গোল করে। এখন হ্যাঁ, পারবে না? ছোট করে, এই এতটুকু, ওকে। চুরির সমান। হ্যাঁ, দেখি তো কে সুন্দর করে আঁকে। আচ্ছা, একবার আমানুল্লাহ পড়ে শোনাও তো, তারপর অর্পা তো আমার সাথে সাথেই পড়েছে, কিন্তু আমানুল্লাহ পড়ে নাই। আমানুল্লাহ এটা পড়ে শোনাও। The art is or অর, home. এখানে অর কোথায় পেলে? ও ইউ আর, আওয়ার। Oh, our home. হুম, It has ইট হ্যাজ, hand, এই হ্যান্ড water. কোথায় পেলে? হ্যান্ড কোথায় এখানে? Oh, কি? এল এ এন ডি, ল্যান্ড, জমি। oh, এই যে পড়ার সময় land, মনোযোগ কোথায় থাকে? হ্যাঁ, তারপর land, water, and where we এই, এটা কি? এটা কি? এ আই আর, এয়ার, এন্ড এয়ার। তারপর and air we live on earth with plants and animals. ঠিক আছে। হ্যাঁ, এবার পৃথিবী আঁকো সুন্দর করে, ছোট্ট করে। জাস্ট একটা গোল দিবে, গোল দিয়ে তারপর এভাবে এভাবে ক্লাউডস এর মতো দিয়ে দিবে, এভাবে করে রেখে। যে কোনো ছোট ছোট, ভাবে। হ্যাঁ। হুম, ছোট 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 এভাবে এভাবে করে। এই তো শেষ, পৃথিবী আঁকা। এখন এটা মুখে পড়ো, দুইবার পড়ো এবং লিখো, দেখবা নেক্সট দিনে প্রেজেন্টেশন দিতে তোমাদের ইজি হয়ে যাবে। ওকে, দ্য আর্থ ইজ আওয়ার হোম, পৃথিবী আমাদের বাড়ি। এখানে জমি, পানি এবং বাতাস আছে। ইট হ্যাজ ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার। উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বাস করি। উইথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, গাছপালা এবং পশু পাখির সাথে।